হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুডোর। তোমরা সবাই কেমন আছো বলো? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এইটা গতকালের ভিডিও। এই ভিডিওটা গতকালের। তো তোমরা সবাই যাও, গিয়ে আগে ভিডিওটা দেখো, অনেক কিছু শিখতে পারবে। আর আজকে আমরা কি শিখবো সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে, লার্ন ভোকাবুলারি। আজকে আমরা ভোকাবুলারি শিখবো। শুধু আজকে নয়, আজকের পর থেকে আমি যেদিনকেই ভোকাবুলারির ভিডিও দেব, তোমরা সেই ভিডিওটা কোথায় পাবে জানো? আমি আজকে একটা প্লে লিস্ট তৈরি করে দিচ্ছি ভোকাবুলারি বলে। তাহলে সেই প্লে লিস্টে গেলে তোমরা সব ভোকাবুলারি শিখতে পারবে। তাহলে তোমাদের আর হারিয়ে যাবে না কোনটা ভোকাবুলারির ভিডিও আর কোনটা এমনি ভিডিও, সেটা হারিয়ে যাবে না। তোমাদের আমি একটা প্লে লিস্ট তৈরি করে দিচ্ছি। আর আজকের ভিডিওর লাস্টে কিছু কথা বলবো, তোমরা কিছু জানতে পারবে, সেইটা আমি দেখাচ্ছি। তাহলে যারা আজকের ভিডিওতে শেষ পর্যন্ত সাথে থাকবে তারা কিন্তু সেই কথাগুলো জানতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে ভোকাবুলারি আজকের ক্লাসটা আমি শুরু করছি। চলো দেখো, ফার্স্টে কি দিয়েছি দেখো, সিমিলারিটি ম্যাজিক। মানে দেখো, এই শব্দগুলো কিন্তু একই রকম দেখতে, বা ওয়ার্ড গুলো কিন্তু একই, আগু পিছু করে সবকিছু লেখা আছে, আর এই সবকটার মানে আলাদা। যেমন HIRE, হায়ার। হায়ার মানে দেখো ভাড়া করা, হায়ার মানে ভাড়া করা। তারপর হায়ারের পর কি আছে? হায়ারের পর আছে দেখো হেয়ার, HARE, হেয়ার মানে খরগোশ, HARE, হেয়ার মানে খরগোশ। নেক্সট দেখো HEAR, হিয়ার, হিয়ার মানে শোনা, HEAR, হিয়ার, হিয়ার মানে শোনা। তাহলে হচ্ছে এইগুলোর প্রোনাউন্সিয়েশন গুলো কিন্তু সব এক, উচ্চারণ সব এক, কিন্তু মানে আলাদা। তারপর দেখো HOAR, হোর মানে বার্ধক্য, হোর মানে বার্ধক্য। তারপর দেখো হেয়ার, HERE, হেয়ার মানে এখানে, এটা আমরা সবাই জানি, HERE, হেয়ার মানে এখানে। তারপরে কি HEIR, হেয়ার, হেয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী। উত্তরাধিকারী মানে তোমার বাবার পর তুমি এসছো, তোমার পর আবার তোমার ছেলে, তাহলে তোমার এই যে বংশ পরম্পরা, এটাকে উত্তরাধিকারী বলে, যে তোমার পরে কে স্থান পাবে। তাহলে HEIR, হেয়ার মানে উত্তরাধিকারী। তাহলে এতগুলো আমার হেয়ার আছে, সবকটার কিন্তু মানে আলাদা, বানানটাও আলাদা, কিন্তু শুনতে এক। নেক্সট কি একটা সিমিলারিটি ম্যাজিক দেখো, হল, HALL, হল, হল মানে হচ্ছে হল ঘর, HALL, হল মানে হল ঘর। HAIL, হেল মানে শিলাবৃষ্টি, HAIL, হেল মানে শিলাবৃষ্টি। HILL, হিল, হিল মানে পাহাড়। HELL, হেল মানে হচ্ছে নরক। HEEL, হিল, হিল মানে হচ্ছে গোড়ালি। আর HALE, হেল মানে হচ্ছে সুস্থ, HALE, হেল মানে সুস্থ। তাহলে এইগুলো হচ্ছে সিমিলারিটি ম্যাজিক, মানে শুনতে একরকম হলেও তোমাদের কিন্তু মানে আর বানান আলাদা। ঠিক আছে, নেক্সট যাই দেখো, পাওয়ার অফ ভোকাবুলারি কি আছে? ক্যাস্টিক, CHASTIC, ক্যাস্টিক, ক্যাস্টিক মানে কি? গুরুতর শাস্তি, CHASTIC, ক্যাস্টিক মানে কি? গুরুতর শাস্তি। নেক্সট কি আছে? ডাইলেটরি, DILATORY, ডাইলেটরি, ডাইলেটরি মানে হচ্ছে দীর্ঘসূত্রী, ডাইলেটরি মানে দীর্ঘসূত্রী। তারপর আছে দেখো, তারপর আছে দেখো কোপিয়াস, COPIOUS, কোপিয়াস, কোপিয়াস মানে প্রাচুর্যপূর্ণ। নেক্সট দেখো মেলাঙ্কলি, মেলাঙ্কলি মানে মন মরা, মেলাঙ্কলি মানে মন মরা। পার্নিসিয়াস, PERNICIOUS, পার্নিসিয়াস মানে ক্ষতিকর। জোকান্ড, ZOCUND, জোকান্ড মানে হাসি খুশি। হেগেমনি, HEGEMONY, হেগেমনি মানে হচ্ছে নেতৃত্ব। কন্টেনশন মানে তর্ক, CONTENTION, কন্টেনশন মানে তর্ক। ব্লাফ, BLUFF, ব্লাফ মানে ধাপ্পাবাজি। জুডিসিয়াস মানে বিচক্ষণ, জুডিসিয়াস মানে বিচক্ষণ। নেক্সট দেখো কি আছে, স্কাইরক্ট, স্কাইরক্ট মানে আকাশচুম্বী, স্কাইরক্ট মানে আকাশচুম্বী বা গগনচুম্বী। স্যালভেশন, স্যালভেশন মানে নিস্তার। লিটার, LITTER, লিটার মানে আবর্জনা। ডিসেপশন, ডিসেপশন মানে প্রতারণা। অ্যাকুইটেড, অ্যাকুইটেড মানে খালাসি। ক্যানোডল,
দেখো নুডল থেকে আগে সিএ হয়ে গেছে, মানে ক্যানোডল, মানে আড়ালে জড়িয়ে ধরা বা গোপনে জড়িয়ে ধরা। ক্যাপিয়াস বা ক্যাপসাস, সরি ক্যাপসাস মানে অল্পতে চটে যাওয়া, ক্যাপসাস মানে অল্পতে চটে যাওয়া। অনেকে আছে তাড়াতাড়ি রেগে যায়, তাহলে তারা হচ্ছে ক্যাপসাস পার্সন। নেক্সট দেখো কন্ডেমনেশন, কন্ডেমনেশন মানে নিন্দা। কাট অ্যান্ড থ্রাস্ট মানে হাতাহাতি লড়াই, কাট অ্যান্ড থ্রাস্ট মানে হাতাহাতি লড়াই। নেক্সট দেখো ক প্রকার কিল হয়, দেখো কিল মানে আমরা কি জানি হত্যা, KILL কিল মানে হত্যা। কত প্রকার কিল হচ্ছে দেখো, সুইসাইড মানে আত্মহত্যা, শুধু কিল মানে কি আমাদের হত্যা, আর সুইসাইড মানে আত্মহত্যা। নেক্সট জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা, জেনোসাইড মানে গণহত্যা। ম্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড মানে মাতৃহত্যা। প্যাট্রিসাইড, প্যাট্রিসাইড মানে হচ্ছে পিতৃহত্যা। ইনফ্যান্টিসাইড, ইনফ্যান্ট বলে না, তার থেকে ইনফ্যান্টিসাইড মানে হচ্ছে শিশু হত্যা। নেক্সট হোমিসাইড, হোমিসাইড মানে নরহত্যা। নেক্সট পেস্টিসাইড মানে কীটনাশক বা কীট হত্যা। বোঝা গেছে? আচ্ছা এইখানে দেখো এনরোল নাও, এইখানে তোমরা তোমাদের মধ্যে যদি কেউ পেড ব্যাচ কিনতে চাও, মানে তোমরা যদি টাকা দিয়ে কেউ পড়াশোনা করতে চাও, তাহলে এই ইমেল আইডিতে আমাকে মেল করতে পারো। ঠিক আছে? কত টাকা কি সেই নিয়ে তোমাদের কিছু ভাবতে হবে না, খুবই রিজনেবল প্রাইস, তোমরা চাইলে আমাকে এখানে মেল করতে পারো। আচ্ছা নেক্সট দেখো মিজার, MISER, মিজার মানে কৃপণ। এই লোকটা খুব কিপটে বা কৃপণ মানে মিজার। সোয়েপ্ট, সুইপ মানে ঝাঁট দেওয়া, তার থেকে SWEPT, সোয়েপ্ট মানে ঝাঁট দিয়ে দিয়েছে। আর সোয়েপ্ট কোথায় ইউজ হয়, মানে বয়ে গেছে, সোয়েপ্ট মানে বয়ে গেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, সোয়েপ্ট। তারপর দেখো TIDY, TIDY, মানে পরিষ্কার। তারপর কি আছে ক্লিপস, CLIFFS, ক্লিপস মানে খাঁড়া। ডাইনাস্টিজ, ডাইনাস্টিজ মানে রাজবংশ। ভিভিডলি, ভিভিডলি মানে প্রাণবন্ত ভাবে, ভিভিডলি, VIVIDLY, ভিভিডলি মানে প্রাণবন্ত ভাবে। মিটিগেশন, MITIGATION, মিটিগেশন মানে প্রশমন। রিফ্রেইন মানে বিরত থাকা, I am refrain from this, মানে আমি এখান থেকে বিরত থাকি, I am refrain, তাহলে রিফ্রেন মানে বিরত থাকা, বা I refrain from this সবই হয়। ফেচ, FETCH, ফেচ মানে আনা, ফেচ মানে আনা। ঠিক আছে এই অবধি? নেক্সট আচ্ছা এইবার তোমাদের যেটা বলছিলাম দেখো, তোমাদের ভিডিও শুরুতেই বলছিলাম যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের কিছু কথা আজকে আমি বলবো। প্রথমে থ্যাংক ইউ সবাইকে, তারপর দেখো একটা নোট আমি দিয়েছি, কি দিয়েছি ফার্স্টের নোটটা দেখো। If anyone want to buy paid batch, then send your details in this email ID. যদি কেউ পেড ব্যাচ কিনতে চাও তাহলে আমাকে এই যে ইমেল আইডি আছে এই ইমেল আইডিতে মেল করে তোমার ডিটেলস জানাতে হবে। কি ডিটেলস? তুমি কে, তোমার নাম, তুমি কোথায় থাকো, তোমার ফোন নাম্বার, এইগুলো, তুমি কোন ক্লাসে পড়ো, এই সমস্ত জিনিস, তুমি কেন শিখতে চাও ইংরেজি, সেটা তোমাকে এই ইমেল আইডিতে মেল করে জানাতে হবে। সেকেন্ড কি আছে দেখো, if you have any doubt then either comment your doubt or send in email similarly as এই ইমেল আইডি। যদি তোমাদের ভিডিও দেখে কোনো ডাউট থেকে থাকে বা আমার কথা শুনে যদি কোনো ডাউট থেকে থাকে, কিছু যদি বুঝতে না পারো, তখন তোমরা দুটো কাজ করতে পারো, আইদার কমেন্ট করতে পারো ভিডিওতে, আর সেকেন্ড কি এই ইমেল আইডিতে মেল করেও জানাতে পারো। থার্ড কি লিখেছি দেখো, দেয়ার ইজ নো এক্সট্রা ফিজ রিকোয়ার্ড ফর ডাউট ক্লিয়ারিং ক্লাসেস। যার যা ডাউট থাকবে সেটা ক্লিয়ার করার জন্য আমি একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস নেব, তাহলে সেই ডাউট ক্লিয়ারিং ক্লাসের জন্য তোমাদের কোনো এক্সট্রা ফিজ দিতে হবে না। ফোর্থ কি আছে দেখো, দ্য ফিজ অফ পেড ব্যাচ ক্লাসেস আর ভেরি রিজনেবল ফর এভরিওয়ান। যারা কিনবে, ব্যাচটা কিনবে, তাদের জন্য ফিজ খুবই ন্যূনতম, যেটুকু না নিলেই নয় সেইটুকুই ফিজ বরাদ্দ করা হয়েছে। তোমরা তোমাদের মধ্যে কেউ কিনতে চাইলে তখনই বুঝতে পারবে কতটুকু ফিজ। ফিফথ কি আছে দেখো, ইফ এনিওয়ান হ্যাজ ফিনান্সিয়াল প্রবলেম ইন হিজ অর হার ফ্যামিলি
they can also enroll my paid batch after discuss with me through email. যদি কারুর কোনো ফিনান্সিয়াল প্রবলেম থেকে থাকে বাড়িতে, সেও কিন্তু আমার পেইড ব্যাচ কিনতে পারে। সে যেমন ইউটিউবে ফ্রি ক্লাস করতে পারবে, সেরকম পেইড ব্যাচও কিনতে পারবে। এমন নয় যে তার ফিনান্সিয়াল প্রবলেম আছে বলে সে করতে পারবে না। তবে তার জন্য তাকে অবশ্যই আমার সঙ্গে কথা বলতে হবে, ডিসকাস করতে হবে থ্রু ইমেলের মাধ্যমে। বোঝা গেছে? তাহলে এই পর্যন্তই আমি আজকে ক্লাসটা রাখছি। যদি পরবর্তীকালে কোনো প্রশ্ন হয়, ডাউট হয়, এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।